আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। একসময় দেশের প্রধান অর্থকরী ফসল ছিল পাট, তবে দিন দিন দাম কমে যাওয়ায় পাট চাষে আগ্রহ হারাচ্ছেন ঝিনাইদহের চাষিরা। কয়েক বছর অনুকূল পরিবেশ ও পাটের দর ভালো হওয়ায় চাষও কিছুটা বেড়েছিল, কিন্তু চলতি মৌসুমে খরার কারণে উৎপাদন নেমে এসেছে অর্ধেকে, বাজারেও মিলছে না কাঙ্ক্ষিত মূল্য। এসব কারণে হতাশ চাষিরা। ঝিনাইদহ প্রতিনিধি শেখ সেলিমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। পাট জাগ দেওয়া, আঁশ ছড়ানো ও শুকানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের চাষিরা। গত বছরের তুলনায় এই বছর প্রায় ১,৫০০ হেক্টর জমিতে কম পাট চাষ হয়েছে। তারপরও খরায় ফলন বিপর্যয় হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবার খরচও বেশি হয়েছে। বর্তমান বাজার দরে পাট বিক্রি করে লোকসানের মুখে পড়তে হচ্ছে চাষিদের। ঝিনাইদহের বাজারে প্রতি মণ পাট বিক্রি হচ্ছে ২৫০০ থেকে ৩,০০০ টাকা দরে। খরচের তুলনায় বাজারে দাম কম হয় পাট চাষে অনীহার কথা জানিয়েছেন কৃষকরা। জাগ দেওয়ার পরে ধরেন পানি ছিল না, সেটা সেচ দিয়ে এই জায়গাটায় পানি জমাট করে রেখে তারপরে আছে পাটটা জাগ দেওয়া লাগেছে। খরার কারণে পাটের ফলন কম, ৭ মণ ৮ মণ এমন হচ্ছে পাট। এই দরে বেশি আমার পোষাচ্ছে না। ১ বিঘে হইতে পাট বেশি হলো পারো, খাটো খাটো পাট হয়েছে। পাটের দাম যদি এইরকম থাকে ২৫০০ ২৬০০ এইরকম দাম থাকলে আগামী সময় আমরা কেউ পাট বনবো। কৃষকরা ভিখারি হয়ে যাচ্ছে, লাভের তো দূরের কথা। ২,২২০ টাকা পাট বেশি, ৫ টাকা গাড়িওয়ালার টাইনিয়ে ৫ টাকা কাটিয়ে ৫ টাকা ধুইয়ে, তাতে হাতায় পড়ে কয় টাকা। পাটের আমদানিটা কম আর বাজার যায় আছে। পাটটা যদি বিদেশে রপ্তানি যাইত তাহলে চাষি আরও পাট একটু দাম বাড়লে চাষি আরও উৎপাদন বাড়াইত। পাট চাষে খরচ কমানো ও ফলন বৃদ্ধিতে কারিগরি পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সরকারিভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, যে মিলগুলো চালু করা। এই উদ্যোগগুলো যদি বাস্তবে রূপ নেয় এবং কৃষক পর্যায়ে পৌঁছায়, তাহলে পাটের উৎপাদন আশা করা যায় বৃদ্ধি পাবে। কৃষি বিভাগের তথ্য মতে ঝিনাইদহে পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল ২২,৫২৪ হেক্টর জমিতে। সেখানে চাষ হয়েছে ২১,৪৪৬ হেক্টর জমিতে। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। ভোলার লালমোহনে জমি বিক্রি না করায় পূর্ব শত্রুতার জের ধরে আগাছানাশক স্প্রে করে প্রায় ১ একর জমির আমন ধানের চারা নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে করে জমির চাষ করা ৪ কৃষকের প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক ও তাদের পরিবার। কৃষক হাসান আলী, আবুল, নূরে আলম ও গনি ব্যাপারী ৩০ বছর ধরে ১ একর জমিতে যৌথভাবে ধান সহ বিভিন্ন ফসল আবাদ করে আসছিলেন। ঋণের টাকায় সার, পানি সেচ ও কীটনাশক ব্যবহার করে এবছর আমন ফসল থেকে ২০০ মণ ধান ঘরে তোলার আশা ছিল তাদের। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন তারা। একবার বন্যা তুফানে জ্বালাচান্দি সব লই গেছে, আবার এই জ্বালাচান্দি কিনাতে জ্বালাচান্দি আবার রুইছি। রাতের আধারে আমাদের এই জ্বালার ভিতরে মানে এমন বিষাক্ত জিনিস দিছে, পাইপ দিয়ে স্প্রে করে স্যার জ্বালা হইতে জ্বলছে মাটির হইতে জ্বল লাগেছে স্যার। এনজিওর কাছে যে টাকাটা নিছি, এই টাকাটা আমি কি দিয়ে শোধ করব? আমরা যে কি করুম ওরকম করার মতন ক্ষমতা আমাদের কাছে নাই। আমরা যার কাছে যাই কোনো বিচার পাই না। ওরা হলো শক্তিশালী মানুষ, টাকা আছে। মেহেরপুর জেলায় এবার তীব্র গরম ও অতিবর্ষণের কবলে পড়েছে মরিচ চাষ। বৃষ্টির পর গরমের কারণে পচা রোগে মরিচ গাছ শুকিয়ে যাচ্ছে। বাজারে মরিচের দাম ভালো পেলেও ফলন ভালো না পাওয়ায় হতাশ চাষিরা। লোকসানের আশঙ্কা করছেন তারা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফার রিপোর্ট। লাভজনক চাষ হিসেবে মেহেরপুরের চাষিদের কাছে জনপ্রিয় মরিচ চাষ। চলতি বছর অতিবৃষ্টি ও গরমের কারণে কপাল পুড়েছে মরিচ চাষিদের। জমি থেকে মরিচ তুলে বাজারজাত করার এই মুহূর্তে বিরূপ আবহাওয়ায় মরিচ গাছে দেখা দিয়েছে পচা রোগ। শুকিয়ে মরে যাচ্ছে মরিচ গাছ। ওষুধ স্প্রে করেও কাজ হচ্ছে না। অনেক রোদের তাপমাত্রা বেশি, আবহাওয়া গরম থাকার কারণে, আর পরে যে বৃষ্টিপাত হয়েছে কয়েকদিন ধরে, এই জন্য ঝালে কুকড়া পড়ে গেছে। এখন আমাদের মরিচে ধরছে না ভালো, বুঝলেন। এই গাছ তো এরকম, গাছের জন্য আমাদের এখনো মরবিকে বাজারে ঠিক পাচ্ছিনি, বুঝলেন। বিষের কারণে এই কুকড়া পড়ে যাচ্ছি। গাছ টিকিয়ে রাখতে জৈব সার ব্যবহার সহ চাষিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। যদি পাতা কোকড়ান যেটা হলো ভাইরাস,
সেখানে সাদামাছির আক্রমণ এটা হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট যে অ্যাডমায়ার বা সেস ওমাইট ইত্যাদি ধরনের যে কীটনাশক আছে সেগুলো স্প্রে করা চাষিদের পরামর্শ দিচ্ছি এবং সুষম মাত্রায় সার প্রয়োগ করার পরামর্শ দিচ্ছি, সঠিক সময় আগাছা দমন করার পরামর্শ দিচ্ছি। এই জন্য আমাদের উপজেলা কৃষি অফিসার সহ অন্যান্য কর্মকর্তা, উপসারী কৃষি কর্মকর্তা সবাইকে নির্দেশনা দেওয়া আছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবার মরিচের আবাদ হয়েছে প্রায় ৪,৫৩৫ হেক্টর জমিতে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। প্রিয় দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।